মণিপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিংসা বিধ্বস্ত মণিপুরে তিনি দেখা করলেন ঘরছাড়া মানুষদের সঙ্গে, শুনলেন তাদের দুঃখ কষ্টের কথা। বিগত 2 বছরে কি কি হয়েছে মণিপুরে তা তাদের কাছ থেকে জানলেন। 2023 সালের 3রা মে হিংসার আগুন জ্বলছিল মণিপুরে। কুকি ও মেতে জনগোষ্ঠীর মধ্যে যে সংঘর্ষ শুরু হয়েছিল তা মাসের পর মাস, বছর পার করেও চলে। মণিপুরের হিংসায় এখনো পর্যন্ত 260 জনের মৃত্যু হয়েছে, ঘরছাড়া 60,000 মানুষ। এই পরিস্থিতিতে বিরোধী সহ অনেকে দাবি করেছিলেন প্রধানমন্ত্রী মণিপুরে আসুক। আজ মণিপুরের রাজধানী ইম্ফলে নেমে দুর্যোগের মুখে পড়েন প্রধানমন্ত্রী মোদী। ভারী বৃষ্টির মধ্যে সেখান থেকে সড়কপথে 65 কিলোমিটার পথ অতিক্রম করে চূড়াচাঁদপুরের পিস গ্রাউন্ডের ত্রাণ শিবিরে পৌঁছান। তার সঙ্গে ছিলেন রাজ্যপাল অজয় কুমার ভাল্লা। মণিপুরের চূড়াচাঁদপুরে যা হিংসার মূল কেন্দ্র ছিল, সেখানের ঘরছাড়া বাসিন্দাদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী মোদী। শিশুদের সঙ্গে কথা বলেন তিনি, তাদের হাতে আঁকা ছবি ও ফুলের তোড়া নেন। উপহার দেওয়া পালকের টুপিও পরেন প্রধানমন্ত্রী। চূড়াচাঁদপুরে মূলত কুকি জো সম্প্রদায়ের মানুষদের বসবাস। সেইখানে মেতেইদের উপজাতির স্বীকৃতি দেওয়ার দাবিকে মিছিলকে কেন্দ্র করে হিংসা ছড়িয়েছিল। কুকিদের দাবি ছিল মণিপুরের পার্বত্য এলাকা যেখানে মূলত তাদের বসবাস তা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করা হোক। আজ চূড়াচাঁদপুরে সুপার স্পেশালিটি হাসপাতাল, মহিলাদের হোস্টেল সহ 14টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী। এর জন্য খরচ হবে 7,300 কোটি টাকা। এরপরে তিনি ইম্ফলে গিয়ে গৃহহীন মানুষদের সঙ্গে দেখা করবেন। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।